নামটা আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন দর্শকদের। আমার নাম রাজা আলো। তো বন্ধুরা, আজ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের চতুর্থ দিন। তো আজ আমাদের বাড়ি ফেরার পালা। এনজিপি যেতে হবে আজ। তাই আমরা যেহেতু টয় ট্রেনে আমার আগের ব্লগে দেখতে পেয়েছো, টয় ট্রেনে কার্শিয়াং হয়ে আমরা এসেছিলাম। তাই ফেরাটা আজ আমাদের মিরিক হয়ে। আর এই মিরিক হয়ে বেশ কয়েকটি 4 থেকে 5টি পয়েন্ট আছে, দেখার মতন জায়গা আছে। তো সেই 4 থেকে 5টি পয়েন্ট আমরা এই ফেরার পথেই। বন্ধুরা, এই মিরিক হয়ে যাওয়ার পথে আমাদের 4টে ভিউ পয়েন্ট পড়বে। সেগুলো হচ্ছে মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট। এই 4টি ভিউ পয়েন্ট আমরা আজ দেখব। তো বন্ধুরা, তোমরা জানো কাল সন্ধ্যের দিকে আমরা ম্যাল মার্কেটে গেছিলাম। তো সেখান থেকে আমি যে জ্যাকেটটা পরে আছি না, এটা সেখানেই কিনেছি। ওখানে 1000 টাকা মতো দাম পড়েছে। তবে তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে জিনিসপত্র কিনতে গেলে একটু বার্গেনিং করবে, তাহলে একটু আধটু কমে যেতে পারে দাম। তো আমাদের দার্জিলিং টু এনজেপি ফেরার ভাড়া পড়েছে 3500 টাকা। আমরা রিজার্ভ গাড়িতে যাব। আমাদেরকে ওই 4টি পয়েন্ট দেখিয়ে দেবে এবং এনজিপি ড্রপ করে দেবে। সেটা টোটাল ভাড়া পড়বে 3500 টাকা। বন্ধুরা, আমাদের এই পুরি আর সবজি এটা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিই। তারপরে আমরা বেরিয়ে পড়বো এবং তারপরে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় কত টাকার টিকিট আছে, সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো। চলো আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার গাড়িতে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে। তো চলো লেপচা জগৎ ভিউ পয়েন্টে ভিতরে ঢুকে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি। পার পার্সন 20 টাকা করে টিকিট। তো চলো ভিতরে গিয়ে দেখি। বন্ধুরা, এখানে তো দেখতেই পাচ্ছ চারিদিকে পাইন গাছ, পাইন ফরেস্ট, চারিদিকেই পাইন গাছ। এই দেখো উপরটা। বন্ধুরা, এই দেখছো পাইন গাছগুলো পাশাপাশি এমন সুন্দরভাবে আছে, দেখতে দারুণ লাগছে, দারুণ ছবি উঠছে। তো এখানে সেরকম কিছু দেখার নেই, ওই শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যটুকুই আছে। পাইন গাছের জঙ্গল আর একটু আধটু ছবি তোলা যেতে পারে সেরকম জায়গা আছে, ব্যাস এটুকুই। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, চারিদিকে এইভাবে সারি সারি হয়ে পাইন গাছ রয়েছে। এই দেখো, এই পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা চলে যাব সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট মানে হচ্ছে একদিকে নেপাল আর একদিকে ওয়েস্ট বেঙ্গল। এই সীমানা ভিউ পয়েন্ট প্রবেশের মধ্য দিয়ে আমাদের বিদেশ ভ্রমণ হবে। তো বন্ধুরা, এখানে 20 টাকা পার হেড টিকিট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো গাড়িতে উঠে যাই এবারে। বন্ধুরা, এবারে আমরা চললাম সীমানা ভিউ পয়েন্ট। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। তো চলো মার্কেটটা ঘুরে দেখা যাক। তবে এখানে প্রবেশ করতে হলে তোমাদের আইডি প্রুফ অবশ্যই লাগবে, তোমাদের ভোটার কার্ড নিয়ে আসতে হবে, তা না হলে এখানে তোমরা ঢুকতে পারবে না। আইডি প্রুফ অবশ্যই নিয়ে আসতে হবে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। তো চলো যাই, ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এখানে শুধুমাত্র গোপালধারা টি এস্টেটে শুধুমাত্র এই চা গাছগুলোই আছে আর একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো এইটুকুই দেখার, এখানে আর কিছু বিশেষ দেখার নেই। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো চারিদিকে এরকমই চা গাছের ইয়ে আছে, তাছাড়া এক্সট্রা আর কিছু দেখার নেই। চলো
আবার এখান থেকে বেরিয়ে গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি মিরিক লেক দেখতে। তো চলো ভিতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে পার পার্সন টিকিট 20 টাকা করে, এক একজনের 20 টাকা করে। তো চলো ভিতরে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকে। এখানে একমাত্র লেক আছে আর ওই ছবি তোলার ঝাউ গাছ টাউ গাছে পাশে ছবি তোলার, লেকের পাশে ছবি তোলার এরকম একটু জায়গা আছে। তো বিশেষ কিছু দেখার কিছু নেই, আর চাইলে বোটিং করতে পারো, বোটিং করার অপশন আছে। আর তোমাদের এখানে ওদিকে ঘোড়ায় চাপার ঘোড়ায় চাপতে পারবে তোমরা এখানে, তার জন্য এক্সট্রা চার্জ তোমাদেরকে দিতে হবে। তো চলো ব্রিজটা ক্রস করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মানে ঘোড়ায় চেপে শুধু ছবি তুলতে 50 টাকা লাগবে, শর্ট টাইম রাইড 200 টাকা, হাফ টাইম রাইড 300 টাকা। তো তোমরা এটা পজ করে দেখে নিও, এরকম প্রাইস আছে, এগুলোই মোটামুটি প্রাইস আছে। তো তোমরা এলে এখানে ঘোড়ায়ও চাপতে পারো। আমরা চাপলাম না, আমাদের হাতে টাইম কম আছে। বন্ধুরা, এখানে লেক আর চারিপাশে অনেক গাছপালা আছে, ছবি তোলার মতো জায়গা আছে। আর হচ্ছে এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস ভাড়া নিলে 50 টাকা করে পড়বে। আমরা ড্রেস ভাড়া নিইনি। আগের একটা ব্লগে আমি ড্রেস পরে ভিডিও একটা করেছি, তো আজকাল ড্রেস পরলাম না। তো ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে মিরিক লেক থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমাদের আজকের মতো ঘোরা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা এনজিপিতে যাব এবং নাইট স্টেটা আজ এনজিপিতেই করব। তো এইদিকে মানে মিরিক হয়ে আসতে গেলে মোটামুটি 3500 টাকা মতো পড়বে। তো আমরা যে দাদার সাথে দার্জিলিং থেকে এনজিপি এলাম মিরিক হয়ে, তো সেই দাদার সাথে একটু কথা বলে নেব। দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বার। দাদা, আপনার নামটা আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন দর্শকদের। আমার নাম রাজা হলো, আর আমার ফোন নম্বরটা আছে 8967626901। আরেকবার রিপিট করে দিন নাম্বারটা। 8967626901। তো বন্ধুরা, স্ক্রিনে এই দাদার নাম্বার আমি দিয়ে দিলাম। তো তোমরা যখন আসবে এই দাদার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা থেকে। আর দাদা, যেটা জিজ্ঞেস করছিলাম, মানে কার্শিয়াং হয়ে যদি মানে এনজিপি টু কার্শিয়াং হয়ে মানে দার্জিলিং যায়, তাহলে শেয়ার গাড়িতে কত ভাড়া পড়ে? 300 টাকা নেয় এনজিপি থেকে। শিলিগুড়ি জাংশন থেকে 250 টাকা গভর্নমেন্ট রেট আমাদের। আর এনজিপি থেকে গেলে 300 টাকা। আর ভায়া মিরিক হয়ে যদি কেউ এনজিপি থেকে দার্জিলিং যায় বা দার্জিলিং থেকে 3500 টাকা। 3500 টাকা রিজার্ভ গাড়ি। হ্যাঁ, রিজার্ভ। আর শেয়ারে যায় না, শেয়ারে এদিকে যায় না। 3500 4000 টাকা এরকম রেট। আর ওইদিকে কার্শিয়াং হয়ে যদি কেউ বুকিং করে আসে, মানে গাড়ি রিজার্ভ করে তাহলে মানে এনজিপি টু দার্জিলিং 3000 টাকা। 3000 টাকা, ওটা গভর্নমেন্ট রেট আমাদের। আর এইদিকে ভায়া মিরিক হয়ে রাস্তাটা বেশি। তো হ্যাঁ, বেশি। কত কিলোমিটার মতো বটে এটা 100 পারই আছে, 105 কিলো 10 কিলোমিটার থাকবে। আর ওইটা এনজিপি থেকে আমাদের 80 to 83 কিলোমিটার। হ্যাঁ, কার্শিয়াং হয়ে দার্জিলিং। তো আমরা দাদার থেকে মোটামুটি কত টাকার মধ্যে খরচা হতে পারে রিজার্ভ গাড়িতে বা শেয়ার গাড়িতে সেরকম আমরা জেনেই নিলাম। তো চলো আমরা হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, এখন আপাতত এরকমই রাখছি এতটা পর্যন্ত। চলো এনজিপি পৌঁছায়, তারপরে কথা। তো বন্ধুরা, ভায়া মিরিক হয়ে এনজিপি যাওয়ার পথে দেওয়া বলে একটা পিকনিক স্পট পড়বে, সেটাই হচ্ছে এটা। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও
আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। বাই।